আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার খামারের দ্বিতীয় দিনের এক ব্যস্ত সকাল আর যত্নের কিছু মুহূর্তে। আপনারা যারা আগের দিনের আমার মুরগির খামারের বাচ্চাগুলোর প্রথম দিনের দেখাশোনা দেখেছেন, তাদের জন্য থাকছে আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে পাশে থাকুন। গ্রাম বাংলার খামার জীবন একসাথে উপভোগ করুন। আজ সকালে খামারে পা রাখতেই দেখি আমার মুরগিগুলো কুহ কুহ করে ডাকা শুরু করছে। আমার বুঝতে বাকি রইল না এদের খাবারের খুব প্রয়োজন। প্রথমে মুরগির জন্য খাবার তৈরি করে নিলাম। বাচ্চাগুলো যত খুব সহজেই খেতে পারে সেই অনুযায়ী মিহি করে খাবার কাটা হলো। তাদের পানি দেওয়ার সময় বিশেষভাবে খেয়াল করে যেন পানির পাত্র সব সময় পরিষ্কার থাকে, কারণ মুরগির পেট অনেকটাই সেনসিটিভ। এখানে একটু অপরিষ্কার থাকলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। এরপর গেলাম আমার পুকুরের দিকে, যেখানে আমার মাছগুলো প্রতিদিন আমার অপেক্ষায় থাকে। আজ তাদের জন্য বিশেষ খাবার তৈরি করলাম। খৈল ভিজিয়ে রাখা হলো কয়েক ঘন্টা আগে থেকেই। খৈল এমন একটা খাবার যা মাছ খুব সহজেই খেতে পারে, আর এটা তাদের হজমের জন্যও খুব উপকারী। আজকের মতো ওদের খাওয়ার পর ওরা আনন্দের সাথে নিচে নিচে খাচ্ছিল পানির নিচে। এই মুহূর্তগুলো আমার জন্য অনেক শান্তির। খালি খৈল দিলে চলবে না, তাই আজ আমি ওদের জন্য বাজার থেকে নিয়ে এসেছি কিছু উন্নত মানের ফিড। এই ফিডে থাকে প্রোটিন, ভিটামিন, মিনারেল, যা মাছকে সুস্থ রাখে এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। আপনারা যারা মাছ পালন করেন তারা হয়তো জানেন, মাছকে ফিড খেতে দিলে মাছের উৎপত্তি দ্বিগুণ বৃদ্ধি পায়। আমি সব সময় চেষ্টা করি কম খরচে ভালো মান বজায় রাখতে। ইনশাআল্লাহ আশা করি এটা লাভজনক হবে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলাম, মাছগুলোকে ওষুধ দেওয়া হলো। অনেক সময় খামারের মাছের পেটে গ্যাস হয়ে যায়, তখন তারা খাবার বন্ধ করে দেয়। তাই নিয়মিত নির্দিষ্ট সময় হালকা ডোজের অ্যান্টি গ্যাস বা হজম বাড়ানোর ওষুধ দেওয়া হয়। আমি ওষুধটা প্রথমে পানিতে মিশিয়ে ফিডে দিয়ে দিই। এভাবে দিলে ওরা খুব সহজে খেতে পারে এবং কোনো চাপ ছাড়াই তারা সুস্থ থাকে। মাছকে আমরা যেমন লাভের জন্য পালন করি, তেমনি দায়িত্ব নিতে হয় তাদের সুস্থতার জন্য। আজকের দিনটা অনেক পরিশ্রমের ছিল, কিন্তু মনে অনেক শান্তি পেয়েছি, কারণ খামারের প্রতিটা প্রাণী সন্তুষ্ট ছিল। আপনারা যদি এমন খামার জীবনকে ভালোবাসুন, তাহলে লাইক দিয়ে পাশে থাকুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করুন। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরো কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সবাই ভালো থাকুন এবং আপনার খামারের স্বপ্নকে বাস্তবায়ন করুন। আজ এই পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।